এই রোজার কিছু ফজিলত আছে। এই রোজা রাখলে লাভ কি জানেন? এই রোজা রাখলে এমন গুরুত্বপূর্ণ কিছু লাভ আছে, প্রায় 11টার মতো, বিশেষ করে 11টার মতো ফজিলত আছে, লাভ আছে রোজা রাখা। আরো অনেকগুলো ফজিলত আছে ছোট ছোট, কিন্তু এই 11টা ফজিলত বড় বড়। একজন ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে এর চাইতে বড় বড় ফজিলত, এর চাইতে বড় বড় পুরস্কার আর হয় না। যদি রমজানে কেউ একটা রোজাও রাখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তো ওই ব্যক্তিও এই 11টি ফজিলত পাবে। 1 নম্বর, যে রমজানে রোজা রাখবে তার পূর্বে সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পূর্বে যত গুনাহ করেছে, তার বয়স যদি হয় 60 বছর, 80 বছর ধরেই যদি গুনাহ করতে থাকে, আর রমজানের একটা রোজা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য রাখে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনে সকল গুনাহ মাফ করে দেবেন, পিছনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এটার দলিল কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ঈমান ও ইহতিসাবের সহিত রমজানের রোজাগুলো রাখতে পারে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি, আল্লাহ তার পিছনের সকল গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা রাখার 1 নম্বর ফজিলত আমরা জানলাম যে রমজানের রোজা রাখলে আল্লাহ পিছনের সকল গুনাহ মাফ করে দেবেন। 2 নম্বর ফজিলত, যে ব্যক্তি রমজানের একটি রোজা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখবে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, সে যদি রোজা রাখা অবস্থায় মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস দান করবেন, জান্নাত দান করবেন। যদি কেউ একটা রোজা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। দলিল কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ সুম্মা কুতিমা লাহু বিহি দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা রোজা রাখে আর অথবা মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মরার সাথে সাথে জান্নাতুল ফিরদাউস দান করবেন। 3 নাম্বার যে ফজিলত, সেটা হচ্ছে যে রোজা রাখবে তার পুরস্কার স্বয়ং আল্লাহ নিজেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ এটা বলেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন, তাকে সন্তুষ্ট করার জন্য রাখে। তো আল্লাহ বলে, আস-সাওমু লি, রোজা আমি আল্লাহর জন্য, রোজা আমি আল্লাহর জন্য, আর এই প্রতিদান আমি আল্লাহ নিজে কুদরতি হাতে দেব, তথা আমি আল্লাহ নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ। এখন বুঝে, কোনো সরকার যদি, কোনো দেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে বলে, তোমার পুরস্কার, তোমার এই কাজের প্রতিদান আমি নিজে, কেমন ভালো লাগবে? আপনার কি আর কোনো টেনশন থাকবে? কোনো চিন্তা থাকবে? আপনার কোন টেনশন নাই, চিন্তা নাই, ফুরফুরি মেজাজ আপনার। আর আল্লাহ বলতেছেন, তোমরা যদি আমি আল্লাহর এই একটা ফরজ বিধান নিজে যদি রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই ইবাদতের প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত বড় কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝে আসবে। 4 নাম্বার, রোজাদারের মর্যাদা এমন আল্লাহর কাছে এত বেশি, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে অতি প্রিয়। সুবহানাল্লাহ। কেন মুখের দুর্গন্ধ বললেন? কারণ মানুষ সারাদিন কিছু খায় না, রোজাদার সারাদিন কিছু খায় না, কিছু না খেলে মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। কারণ মুখে যদি পানি না থাকে, মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। মুখ যদি শুকনো থাকে, মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। রোজাদার সারাদিন পানি পান করে না, সারাদিন কোনো খাবার খায় না, মুখ দিয়ে দুর্গন্ধ আসাটা স্বাভাবিক। তো আল্লাহ রব্বুল আলামিন এটা বলতেছেন রসুলকে, যে রসুল, কেউ যদি আমাকে রাজি করার জন্য রোজা রাখে আর তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে অতি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুহুফু ফামিনাস সিয়াম আত-তাইয়্যিব ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই হাদিসের মধ্যে, যদি কেউ রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে অতি প্রিয়। 5 নাম্বার, রোজাদার দোয়া করলেই কবুল হয়ে যায়। রোজাদারের দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের দোয়া কবুল করে নেয়। এটা রোজাদারের একটা মর্যাদা। 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করে না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমামুল আদিল, ন্যায় বিচারক। যে ন্যায় বিচার করে, ন্যায় বিচারক শাসক, সে দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়। 2 নাম্বার, রোজাদার ইফতার সামনে নিয়ে দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। এমন আছে রোজাদার যতক্ষণ রোজা রাখে ততক্ষণ যেই সময় দোয়া করলো ওই সময় আল্লাহ দোয়া কবুল করেন। বিশেষভাবে ইফতারের আগ মুহূর্তে যদি কেউ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে না। আর 3 নাম্বার যেটা, মাজলুম দোয়া করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। যারা মাজলুম, অত্যাচারিত, তারা দোয়া করার সাথে সাথেই আল্লাহ দোয়া কবুল করে নেয়। 6 নাম্বার, রোজাদারের জন্য তার রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর কাছে সুপারিশ করে রোজাদারকে
জান্নাতে নিয়ে যাবে রোজা। সুবহানাল্লাহ। দেখেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেছেন কোরআন এবং রোজা এই দুইটা জিনিস কাল কিয়ামতের কঠিন ময়দানে রোজাদারের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে রোজাদারকে জান্নাতে নিয়ে যাবে। অন্য হাদিস আছে এমন যে রোজা এবং কোরআন আল্লাহর সাথে ঝগড়া করে তর্ক করে হলেও রোজাদারকে জান্নাতে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত রোজাদার জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে, আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে, সুপারিশ করে করে রোজাদারকে জান্নাতে নিয়ে যাবে এই রোজা। 7 নাম্বার, রোজাদারের জন্য 2টা আনন্দ। 1 নাম্বার, রোজাদার সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার সামনে নিয়ে বসে দেখবেন রোজাদারের মধ্যে একটা আনন্দ থাকে। যারা রোজাদার না, যারা বেরোজাদার, যারা রোজা রাখে না তারাও ইফতার করবে, আর যারা রোজাদার তারাও ইফতার করবে। দেখবেন 2টার মধ্যে কেমন পার্থক্য। এমনি দেখলে বোঝা যায় ফিটফাট, কিন্তু যারা বেরোজাদার, যারা রোজা রাখে না তাদের দিলের মধ্যে একটা অপরাধী ভাব। যে শান্তিটা রোজাদার ইফতার করে পায় বেরোজাদার ওই শান্তিটা ইফতার করে পায় না। এজন্য বলা হয়েছে যে রোজাদার ইফতার সামনে নিয়ে যখন বসে তখন রোজাদারের একটা খুশি। আর 2 নাম্বার, রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন যখন রোজাদারকে দিদার দিবেন তখন রোজাদারের এই আনন্দ, 2টা আনন্দ, একটা হচ্ছে ইফতারের আনন্দ আর আল্লাহকে দেখার আনন্দ। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা তোমরা কি চাঁদ দেখতে কষ্ট পাও? চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? আল্লাহ রাসূলের কথা শুনে সাহাবা একরাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, চাঁদ দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা সরাসরি চাঁদ থেকে দেখতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওই দিন যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে জান্নাতে সাক্ষাৎ দিবে। চাঁদ দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, আল্লাহকে জান্নাতের মধ্যে দেখতে কোনো অসুবিধা হবে না। 8 নাম্বার, জান্নাতে আলাদা গেট থাকবে, দরজা থাকবে রোজাদারের জন্য। সেই দরজা, সেই গেটের নাম হচ্ছে রাইয়ান, বাবুর রাইয়ান। এমন গেট আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য তৈরি করে রাখছেন যে গেট দিয়ে রোজাদাররা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না, অন্য কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। এমন গেট আল্লাহ তৈরি করে রাখছেন রোজাদারদের জন্য। আর হাদিসের মধ্যে আসছে ওই গেট দিয়ে রোজাদার যখন প্রবেশ করবে চিরকালের জন্য তার তৃষ্ণাকে আল্লাহ রাব্বুল আলামিন নিবারণ করে দেন। এই যে আমরা রমজানে রোজা রাখতেছি, কত কষ্ট, কত তৃষ্ণা, কত পিপাসা, এই পিপাসাটা ওই দিন এমনভাবে দূর হয়ে যাবে যে রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার প্রবেশ করার সাথে সাথে চিরকালের জন্য তার পিপাসা দূর হয়ে যাবে। 9 নাম্বার, রোজা রেখে যদি কেউ মারা যায় সে শহীদ বলে বিবেচিত হবে। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কেউ যদি রোজা রেখে মারা যায় সে শহীদ বলে বিবেচিত হবে, শহীদের মর্যাদা সে পাবে। 10 নাম্বার, রোজাদারের জন্য হাসর হবে 4 শ্রেণীর সাথে। রোজাদারের জন্য হাসর হবে কয় শ্রেণীর সাথে? 4 শ্রেণীর সাথে। 1 নাম্বার, নাবিগিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই 4 শ্রেণীর সাথে রোজাদারের হাসর হবে। কত বড় ফজিলত! 4 শ্রেণী নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শুহাদাদের সাথে থাকবে, সালেহিনদের সাথে তারা হাসরের ময়দানে উঠবে। কত সৌভাগ্যবান রোজাদার! আর যেটা 11 নাম্বার যেটা বলতেছিলাম বিশেষ করে রোজাদারের কেমন ফজিলত, এই 11 নাম্বারটা শুনে কেউ যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য একদিন রোজা রাখে তাহলে জাহান্নাম আর ওই বান্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন দূরত্ব তৈরি করে দেন। হাদিসের মধ্যে আছে 70 বছরের দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের মধ্যে আর জাহান্নামের মধ্যে করে দেন যদি কেউ একটা দিন রোজা রাখতে পারে।